আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো আজকে আমরা ওয়ার্ড এবং সেন্টেন্স এটার বেসিক ক্লাসটা আজকে ক্লিয়ার করব। আর তাছাড়া এই বেসিক ক্লাসগুলো তোমরা পাইতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, পরবর্তী যেন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে তোমার কাছে চলে যায়। সো আজকে আমরা এখন দেখব ওয়ার্ড। ছোটো ছোটো বালুকণা দিয়ে যেমন হচ্ছে পাহাড় তৈরি হয়, ঠিক গড়ে ওঠে, তেমনি একের অধিক কি লেটার দিয়ে সেটা একটা ওয়ার্ড তৈরি হয়। যেমন আমরা দেখি কেন বুক, পেন, অ্যাডভাইস অর্থ উপদেশ দেওয়া। তাহলে অ্যাডভাইস এটা একটা ওয়ার্ড। কেন এটা ওয়ার্ড? কারণ দেখো এ, ডি, বি এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা লেটার বা বর্ণ। ইজ, ই মানে আই, এস, তারপর হচ্ছে ই, এই অনেকগুলা লেটার দিয়ে সেটা কি একটা ওয়ার্ড, অর্থবহ একটা ওয়ার্ড হয়েছে। তাহলে এটা হচ্ছে একটা ওয়ার্ড। যেমন ফার্স্ট, FAST, ফার্স্ট একটা ওয়ার্ড। তাহলে এইটা হচ্ছে একটা ওয়ার্ড, ওকে। কারণ এখানে একাধিক লেটার দিয়ে এটার অর্থ, ফার্স্ট অর্থ দ্রুত এটা বোঝাইতেছে। আচ্ছা, রং এক্সাম্পল কিছু দেখো। যেমন ইনেমটা যদি আমরা এইভাবে সাজাই, ধরো NAME, নেম অর্থ নাম, কত সুন্দর হয়েছে, আমি সাজাইলাম, বাট এইটাও একটা ওয়ার্ড, বাট এটা হচ্ছে ওয়ার্ড না, এটা ওয়ার্ড হইতে পারে না। কারণ একটা ওয়ার্ড হইলে কি বলছে, একের অধিক লেটার মিলে যখন একটি সুন্দর অর্থ দেয় তখন সেটি ওয়ার্ড। কিন্তু এটা তো কোনো ইনেম, এটার তো কোনো অর্থ নাই, বাট নেমের অর্থ আছে। যেমন বুক, কূপ তো কোনো ওয়ার্ড না, কারণ কেন, এটা অর্থ দেয় না সঠিকভাবে। যদি অনেকগুলো লেটার মিলে একটা ওয়ার্ডের মতো লাগতেছে এটা, বাট এই যে BW, এটা যদি আমরা সাজাই লিখি বুক, তাহলে এটার অর্থবহ এবং অর্থ আছে। তার মানে শুধু লেটার দিয়েই হবে না, লেটার দিয়ে ওয়ার্ড হয় না, বাট এটা অর্থবহ হইতে হবে ওয়ার্ডটি, ঠিক আছে। আচ্ছা, সেন্টেন্স। তো সেন্টেন্স সম্পর্কে যদি আমরা বুঝি, একবার মানে লেটার প্লাস লেটার মিলে যেমন ওয়ার্ড গঠিত, ঠিক তেমনি ওয়ার্ড প্লাস ওয়ার্ড দিয়ে তৈরি হয় কি সেন্টেন্স। এখানে দেখো এক বা একাধিক ওয়ার্ড না, এক বা একের অধিক ওয়ার্ড মিলে যদি মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করে বাক্যটি, তখন কিন্তু সেটা সেন্টেন্স। বুঝতে পারতেছ? এখন আমরা যদি ধরো এখানে I am busy উইথ মাই ওয়ার্ক, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। হি ডাজ নট প্লে, সে ভালো খেলতে পারে না। রেসপেক্ট ইউর প্যারেন্টস, পিতামাতাকে শ্রদ্ধা করো। এখানের মধ্যে দেখো এক বা একাধিক, এখানে হচ্ছে এটা হচ্ছে একটা ওয়ার্ড, কারণ এখানে অনেকগুলো লেটার মিলে একটা ওয়ার্ড তৈরি হয়েছে। আরেকবার এখানের মধ্যে WIT উইথ, এটা একটা ওয়ার্ড, WRK ওয়ার্ক, এখানে একটা ওয়ার্ড। তাহলে এখানে আমরা দেখতেছি কি, তাহলে এই ওয়ার্ড একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই ছয়টা ওয়ার্ড মিলে কী হয়েছে, একটা সেন্টেন্স গঠিত হয়েছে। বুঝতে পারছো? তাহলে এক বা একাধিক ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স গঠিত হয়েছে। যেমন রেসপেক্ট ইউর প্যারেন্টস, রেসপেক্ট একটা ওয়ার্ড, তারপরে হচ্ছে ইউর একটা ওয়ার্ড, কারণ অনেকগুলো লেটার মিলে একটা ওয়ার্ড তৈরি হয়েছে। এবং দেখো এগুলো অর্থবহ। ধরো অর্থ যদি না থাকে, সেন্টেন্স যদি এরকম থাকে, ইউ 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 বুক দ্য আর ইউ বুক আর রিডিং, READING, রিডিং, বাট এটা কিন্তু অর্থবহ না। বুঝতে পারছো কেন এটা অর্থবহ না? একটু বোঝার চেষ্টা করো। ইউ বুক আর রিডিং, তুমি বই রিডিং করো, এটা তো হইতে পারে না। সেন্টেন্সটা যদি এইভাবে সাজানো হয়, ধরো ইউ আর, ধরো READING, রিডিং বুক, মানে তুমি বই পড়ছো, এটা কিন্তু অর্থবহ। তার মানে শুধু একাধিক ওয়ার্ড মিলেই সেন্টেন্স হয় না, সেন্টেন্সটা অর্থবহ হইতে হবে। আমি আশা করি তোমরা বেসিক